কুলতলার মেলায় নয়, কিন্তু আকবর রোডের মেলায় যাব, ইস্কনের, যেটা গুন্ডিচা মন্দির। চল, তো বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়েই এই যে মেলায় চলে এসেছি, গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়েই এবার মেলায় ঢোকার পালা। তারপরে ভাবলাম যে পেট তো মানে না, পেট পুজো করে নিতেই হবে। তো পেট পুজোটা ফার্স্টে ঢুকেই করে নিলাম, আর পেট পুজো করার পরেই দর্শন করে নিলাম জগন্নাথ দেব আর সুভদ্রা রানী বলরাম দেবের রথকে। তারপরে মানে প্যান্ডেলটা তো দেখালাম কি সুন্দর করে গুন্ডিচা মন্দিরের যে স্থানটা হয়েছে সেটা করেছে। তো এখানে তিলক পরাচ্ছিল, অতিরিক্ত ঘাম হচ্ছিল তাই তিলক পরিনি। ভেতরে যখন গেলাম দেখলাম প্রভুকে তার সাজসজ্জা পরিবর্তন করা হচ্ছে। পর্দা বন্ধ। প্রায় 50 মিনিট মতো এখানেই বসেছিলাম। তারপর তো কুট্টুস ভীষণ বিরক্ত হয়ে গেল। তারপরে আস্তে আস্তে, যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, এই যে প্রভুর জয়। তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম, কারণ অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল। আরতি চলছিল ভিতরে, আর এখানটা এত সুন্দর সাজানো ছিল, ভাবলাম এখানে একটু ছবি তুলে তারপর বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে আর একটা জিনিস, যেটা কুট্টুসের একদম মেলায় ঢোকার সময় পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে এই বেলুনটা। তো বেলুনটা ওকে কিনে দিলাম, তার সঙ্গে ওই বাবল শট যেটা হয় ওইটাও দিলাম। খুব আনন্দ পেয়েছে জিনিসগুলো পেয়ে। তারপরে এইটা তো আর কাউকে দেবেই না, এটাও বেশ মজা পেয়েছে, কিন্তু এটা তো নিজে থেকে কিছু করতে পারছে না, আর এটা দেখে ভীষণ আনন্দ পাচ্ছে। চলো আস্তে আস্তে বাড়ি ফেরা যাক। তোমরা অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার নতুন আরেকটা রথের মেলার ভিডিও নিয়ে আসবো।